হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উড়ান। 2024-এর 31শে ডিসেম্বর আজকে আমার এটা লাস্ট ব্লগ। সরি, 2024 না, অভিশপ্ত 2024, 31 ডিসেম্বরের আমার লাস্ট ব্লগ এটা। এবার সবাই জিজ্ঞেস করতেই পারে এটা অভিশপ্ত কেন বলছো। অভিশপ্ত মানে আমার প্রথম থেকে শেষ অবধি, মানে স্টিল নাও এখনও অবধি আমার কিচ্ছু ভালো যায়নি। এই বছর আমি আমার প্রাণ, মানে আমার কাজের জায়গা আমি হারিয়েছি 26শে জানুয়ারি। দিনটা আমি কোনোদিনও ভুলবো না। তারপর তো অনেক কিছুই আছে, আপ অ্যান্ড ডাউনস, প্রত্যেকটা মানে প্রবলেমের মধ্যে দিয়েই গেছি। আমার অসুস্থতা, বিছানায় পড়ার সব কিছু। তো সেখান থেকে দাঁড়িয়ে হয় না একটুখানি ভালো। তো হঠাৎ করে একদিন আমি ইউটিউব খুব একটা করতাম না, মানে আমি করতাম, আমার ইউটিউবে শুধু ডান্স ভিডিও থাকতো, কারণ তখন আমি একাই করতাম, আমার স্ট্যান্ড ছিল, সব ছিল। তো মাঝখানে ইউটিউবটা আমি করতাম না। তো রিসেন্টলি আবার একটা আমার চ্যানেল খুলেছি যেটা দিয়ে আমি এটা করছি, সেটা হচ্ছে উড়ান। তো হঠাৎ করে এপ্রিলের 12 তারিখ আমার সাথে আলাপ হয়। কথাতেই আছে না একটা, যে শিল্পীরা শিল্পীদেরকেই চেনে। তো ওখান থেকে আমার আলাপ হয় হচ্ছে পূর্বাশার সাথে। সে হচ্ছে একজন অ্যাক্ট্রেস প্লাস ডান্সার অ্যান্ড মডেল। সেম আমিও ইন্ডাস্ট্রিয়াল ডান্সার। আমি টিভির শো করে থাকি ডান্সে, আর তাছাড়া নর্মাল মডেলিংও আমি করি। মডেলিং মানে অনলি ফর ব্রাইডাল, ঠিক আছে। তো সেখান থেকে ওর সাথে আমার আলাপ হয়। আমার থেকে 7টা বছরের ছোট। আমি যে সময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ওর সাথে আমি সব কিছু শেয়ার করি। আলাপ হয় আমার সাথে সোশ্যাল মিডিয়া থেকে, মানে ইউটিউব থেকে। দেন আমরা দুজনের সাথে কথা বলি, আমি সব কিছু শেয়ার করলাম। সেই সময় দাঁড়িয়ে একটা মেয়ে, তাও আবার আমার থেকে 7 বছরের ছোট, এতটা স্ট্রং আর এতটা পজিটিভিটি আমি ওর থেকে পাই। থ্যাংক ইউ পূর্বাশা। তোর সাথে হয়তো আলাপ না হলে সেই সময়টা আমি হয়তো নিজেকে সামলাতে পারতাম না, একদমই সত্যি কথা। আর আরও বেশি ভালো লাগলো ওর ইউটিউব থেকে যখন ওর লাইভে আসতো, তখন ওখানে আমি শুধু কমেন্ট করতাম। আর হয় না যে ডিপিগুলো ছোট 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 দেখা যায়, তো মুখ সেরকম কারোরই দেখা যায় না। পূর্বাশার সূত্রে প্রচুর মানুষ আজকে আমাকে চেনে। আমার নাম ঐশী, উড়ান হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম, বাট আমাকে প্রত্যেকে উড়ান বলেই ডাকে। মানে আমি যদি লাইভে একটু আসতে লেট করি, উড়ান কোথায়, উড়ান দিদিভাই কোথায়, উড়ান দিদিভাই কোথায়। তো তাদের থেকে আমার 4 জনের নাম না নিলেই নয়। প্রথম হচ্ছে শ্রেয়া কুণ্ডুদি, দেন হচ্ছে শ্রেয়া ব্যানার্জি, পিঙ্কি, আর অনিন্দিতাদি এখন খুব একটা আসে না, আগে আসতো। এই 4 জন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ পূর্বাশা, আজকে তোর জন্য এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছি। আমি জানি না এত কিছু পাওয়ার যোগ্য আমি কিনা, তবে এইটুকুই বলবো, 2024 আমার থেকে সব কেড়ে নিল, এপ্রিলে তোকে দিয়েছিল। আর সত্যি কথা বলতে তুই এরকমই থাক, তুই নিজেও জোর নে, আমাদেরও জোর দে। থ্যাংক ইউ সো মাচ, থেকে যা, শুধু এইটুকুই বলবো। আর বাকি রইল আমার ফেলে আসা, হারিয়ে যাওয়া। হারিয়েছি অনেক কিছুই, সব থেকে বেশি যেটা হারিয়েছি সেটা হচ্ছে মানুষের বিশ্বাস। কারণ বন্ধুত্ব, ভালোবাসা, সব কিছুর দিক থেকে শিক্ষা এটাই আমি পেয়ে গেছি, সবসময় সব কিছু মানে সবাইকে চট করে বিশ্বাস করতে নেই। তো আমি বন্ধুত্ব তো পাতাবই না, আমার বন্ধু নেই বললেই চলে। নেই আমার নেই, আছে ওই 2 থেকে 3 জন। তো আজকে 31 ডিসেম্বরে সবারই কিছু না কিছু প্ল্যান থাকে, আমার সত্যি সেরকম কিছু প্ল্যান নেই আপাতত। আমি যেখানে কাজ করতাম সেখানে একটা ভাই আছে, তো সেই ভাইটার সাথে একটু দেখা করবো, অনেকদিন দেখা হয় না ওর সাথে। তো জানি না কোথায় যাব আমরা, যেখানেই যাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ইচ্ছা তো আছে, একটু বলছিল জুডিওতে যাবো দেখতে, দেখা যাক তুই জুডিওতে যাই কি যেখানেই যাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো, আমি সবেমাত্র এখন ঘুম থেকে উঠেছি। ব্লগটা তোমরা কালকে পাচ্ছ নিউ ইয়ারের দিন। অ্যাডভান্স সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 সব থেকে ভালো যাক, সব থেকে ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক। আর কি করব এখন, আমি এখন যাব নিচে, দেখি কি কাজ বাজ করা যায়। আরেকজন কোথায়, ওই যে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার মাইয়া। আচ্ছা, সবাই আমরা একটু মেসেজ করছিলে যে তোমার ছেলে কেমন আছে, সবাই ভাববে আমার বিয়ে হয়ে গেছে। না, আমার ছেলে মানে হচ্ছে আমার একটা ছেলে বেড়াল আছে, ওর ভাই, আর ওটা হচ্ছে মেয়ে। ওর হাত এখন আগের থেকে অনেকটাই ঠিক, পুচগুলো সব বেরিয়ে যাচ্ছে, ডক্টর দেখানো হয়েছে। তো প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে চলো, আবার আমি আসছি, কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, জানিও কেমন লাগছে। এই টপটা করেছি, ঠিক আছে, এটা প্রায় 2018-17 থেকে, এটা আমার গিফটেড।
তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। সোয়েটার অবভিয়াসলি পরবো, আজকে খুব ঠান্ডা, মানে বিভৎস ঠান্ডা আজকে হাওয়াটা দিচ্ছে, আজকে ঠান্ডা। অন্য দিনের তুলনায় আজকে আমি রীতিমতন পুরো কাঁপছিলাম, এমনি আমি প্রচণ্ড শীত কাতুরে। তো যাই হোক, চলো এখন বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো আমরা প্রথমেই এসে এখানে মিউজিয়ামের সামনে দিয়ে গেলাম, তো তারপরে পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো জুডিওতে যাবে বলছিল, ভাই কি একটা কেনার ছিল, কিছু তো কেনে নিই, বেকার বেকার ঢোকালো। ওখানে ভেতরে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ভেতরে, জুডিওর ভেতরটায়। তো সে তো কিছুতে ভিডিওতে আসবে না। তো দেখছিলাম আমরা যে কি কি পাওয়া যায়, লিপস্টিক ছিল। এখন জুডিওর কালেকশন আমার অতটা পছন্দ হয়নি এবারে, জানি না কেন, এই জন্য মুখ ঠাকছে আসবে না বলে। তো যাই হোক, নিজেকে একটু আয়না দিয়ে দেখিয়ে নিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে অ্যালাং পার্কের দিকে হাঁটতে থাকলাম। কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি পার্ক স্ট্রিট গেলাম এত বছরে। আমি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খুব খারাপ আমার, এগুলো এখন সব পরিষ্কার করতে হবে আমাকে। যাই হোক, তো ভিডিওটা আমি এখন শেষ করব না, ঠিক 12টার সময় তোমাদেরকে প্রত্যেককে নিউ ইয়ার উইশ করে দেন আমি এখানে ভিডিওটা শেষ করব। আমি একসাথেই করব, মানে আজকের ভিডিওটা আজকেরই থাকবে, তো কালকে তোমরা সেটা পাবে। তো ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে এই ইয়ার যে যে জিনিসগুলো কেড়ে নিয়েছে, সেই জিনিসগুলো হয়তো আর কোনোদিনও পাবো না, কিন্তু যে জিনিসগুলো দিয়েছে বা ভালো ভালো মানুষের সঙ্গ দিয়েছে, এত আননোন মানুষের থেকে ভালোবাসা দিয়েছে, যারা আমাকে চিনতো না তারা পূর্বাশার ভিডিও থেকে আমাকে চেনে, দেন আমাকেও যারা ইনস্টাগ্রাম থেকে চিনতো, ঠিক আছে, তো সেই সূত্রে অনেকেই আমাকে চেনে। তো সেই মানুষগুলোকে আমি কোনোদিনও হারাতে সত্যিই চাই না, পূর্বাশাকেও বলবো সত্যি আমি চাই না। কারণ আমি তো দেখেছি, তো ওই যেরকম কালকে বললি না যে আমাকে কেউ রাখতে পারে না বা কিছু এরকম, তো সত্যি কথা আমাকেও সবাই ধরে রাখতে পারে না। কারণ প্রথম খুব ভালো লাগে, তারপরে আমার সত্যি কথাগুলো শুনলে তাদের খুব গায়ে লেগে যায়। তো আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই, আমি কারোর জন্য নিজেকে চেঞ্জ করবো না। হ্যাঁ, চেঞ্জ করবো এই দিক থেকেই, আগে যেরকম খুব বক করতাম, খুব মিশে যেতাম সবার সাথে, এখন একটু বুঝে শুনে মিশবো। বন্ধু আমি নতুন বছরে আর পাঠাতে চাই না, এই কান মুলছি আমি। যারা আছে তারা থাক, তবে হ্যাঁ তাদের মধ্যে যারা স্বার্থ নিয়ে মেশে তাদের সাথে আমি বন্ধুত্ব রাখতে কেন কোনো সম্পর্কই রাখতে চাই না, সেটা যে দিক থেকেই হয়ে যাক। আর বাকি রইল যারা রয়েছে তাদের সাথে আমি থাকতে চাই, তাদেরকে আমি হারাতে চাই না। কিছু লাইফে স্পেশাল মানুষ থাকে আমার লাইফে, তাদেরকে নিয়েই আমি থাকতে চাই। এক্সট্রা করে 2025-এ কোনো নতুন বন্ধুত্ব আমি করতে চাই না। তো যাই হোক, সবাই এই ইয়ারটা যেটা হারিয়েছো সেটা নিয়ে মন খারাপ করো না। শুধু এইটুকু বলবো, আমাকে যেটা সবাই বলে আমিও সবাইকে বলবো যে তোমরা এটুকু মনে রাখো, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো আর কিছু বলার নেই। 2024-এর লাস্ট ভিডিও, কটা বাজে এখন? 9টা বাজতে 10 প্রায়। তো এই ইয়ার থেকে অনেক কিছু শিখেছি, সেগুলো আমি মাথায় রাখবো নেক্সট ইয়ারের জন্য, যাতে আর ওই পরিস্থিতিতে না পড়তে হয়। আর এটাই চাইবো যে যেটা হারিয়েছো সেটা নিয়ে আফসোস করো না, যাতে তোমার মানে লাইফটা যাতে আরও ভালো হয় সেদিকে দেখো। আমি নিজেও সেটা করবো, কোনো এক্সপেকটেশন কারোর থেকে রাখবো না। আমার নিউ ইয়ারের 3টে নতুন মানে কি বলবো ইচ্ছা। একটা হচ্ছে কোনো এক্সপেকটেশন নেই কারোর থেকে, আশা আমি রাখতে চাই না, কোনো বন্ধু পাতাতে চাই না, আর বিশ্বাস আর না। 2024-এ আমি যে কটা মানুষকে পেয়েছি আমি সেই কটা মানুষকে নিয়ে থাকতে চাই, যারা আমার সাথে প্রথম থেকে শেষ অবধি ছিল, আজও আছে, আশা করি পরেও থাকবে। আমি সেই মানুষগুলোকে নিয়ে থাকতে চাই। তো চলো, ভিডিওটা আমি এখন শেষ করবো না, তোমাদেরকে উইশ করে তারপরে শেষ করবো। এখন যাই, আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে আবার রাত্রি 12টার সময় দেখা হচ্ছে। চলো, হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই ভীষণ ভালো যাক, সবাই খুব ভালো থাকুক, সবাই সবার ভালোবাসার মানুষকে পাক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, আর সুস্থ থাকুক সবাই। চলো, তোমাদেরকে উইশ করা হয়ে গেছে। আগামী 1 তারিখ, এটা তোমরা 1 তারিখে পাচ্ছ, মানে 1 জানুয়ারির দিন। আর 2 তারিখে একটা ভিডিও আসবে, দেখছি 2 বা 3 তারিখে অনেকের মেকআপ নিয়ে, দেখি মেকআপ নিয়ে যদি কোনো ভিডিও যদি করতে
পারি তোমাদেরকে বলবো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে, একটু দেখো, কারণ আমি চট করে কোনো ভিডিও করি না, তাই যত কিছু মনের ইচ্ছা আছে সব বলে দিয়েছি একেবারে, একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, রাত্রি হয়ে গেছে, এবার আমি যাই ঘুমাতে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে।